একদম খেলা শেষ হওয়া পর্যন্তই মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল যেহেতু ম্যাচটা জিততে পারেনি, সবারই মন খারাপ এবং সেটা দেখে খুবই স্পষ্টতই বোঝা যাচ্ছে। বলে রাখা ভালো, খুব সকাল সকালই জাইমা রহমান চলে এসেছিলেন মাঠে খেলা দেখতে। যত সময় পর্যন্ত জাইমা রহমানকে দেখা গেছে তিনি মাঠে প্রথম থেকেই উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক গ্যালারিতে নিজের পরিবার পরিজনদের সাথে নিয়ে তিনি খেলা দেখতে আসেন। এর আগে তিনি প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখলেও আজকে বিসিবির মূল কার্যালয় বা প্রেসিডেন্ট বক্সে বসে তিনি খেলা দেখেননি, খেলা দেখেছেন আন্তর্জাতিক গ্যালারিতে। এবং জাইমা রহমান আমরা দেখতে পাচ্ছি খেলা শেষ হবারও প্রায় 20 থেকে 25 মিনিট পর, অর্থাৎ যখন ক্রিকেটাররা মাঠ ছেড়েছেন, যারা ড্রেসিং রুমে চলে গেছেন, ঠিক সেই সময় তিনি উপর থেকে নিচে নেমে আসেন এবং খুব স্বাভাবিকভাবেই তার জন্য যে কড়া নিরাপত্তা প্রলয়, যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু ছিল। এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ যখন ম্যাচ হেরে যায় তখন সবখানেই একটা শোকের মতো পরিস্থিতি তৈরি হয়। সবাই খুব চুপচাপ থাকেন, কোনো স্লোগান থাকে না, কোনো উৎসব থাকে না। সচরাচর বাংলাদেশ ম্যাচ জিতলে যেমনটা হয় তেমনটা হয় না। খুব স্বাভাবিকভাবেই উল্টো চিত্রও যেন দেখে গেলেন জাইমা রহমান, কারণ এর আগের বার তিনি যখন এসেছিলেন তখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খুব দুর্দান্ত ম্যাচটা জিতেছিল, খুব দাপটের সঙ্গে জিতেছিল। তাই খুব স্বাভাবিকভাবেই সেই অভিজ্ঞতার পর জাইমা রহমান নিশ্চিত করে আজকেও জয় দেখতেই এসেছিলেন, কিন্তু আজকে সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরতে পারেননি। বরং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খুবই দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটা হেরে গেছে, 25 রানের ব্যবধানে হেরেছে। সেটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা আজকে একেবারেই ভালো করতে পারেননি। সব ডিপার্টমেন্টেই বাংলাদেশের ক্রিকেটারদের যথেষ্ট ভুল ছিল, সেগুলো নিয়ে আলাদা আলোচনা থাকবে। তবে ম্যাচ শেষে তিনি যখন বের হয়ে গেছেন তখন তার মুখেও আসলে হাসিটা ওইভাবে ছিল না, যেভাবে তিনি আগের দিন খুব ভালো মুডে স্টেডিয়াম ছাড়তে পেরেছেন। বাংলাদেশ ম্যাচ হেরে গেছে, তবে এখনও সুযোগ আছে, যেহেতু সিরিজের এখনও 2 ম্যাচ বাকি। পরের 2 ম্যাচ বাংলাদেশ দল নিজেদের ভুলগুলো শুধরে আবারও জয় ছিনিয়ে আনবে এবং সিরিজটা জিতবে, সেটাই এখন পর্যন্ত সকলেই প্রত্যাশা করছে। জাইমা রহমানের পাশাপাশি আজকে খেলা দেখতে এসেছিলেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ক্রিকেট মানেই যেন একটা উৎসব তৈরি হয় সেদিনকে কেন্দ্র করে, এবং সেটি ছিল মিরপুরে। খুব স্বাভাবিকভাবে আজকে ম্যাচ জিতলে তার যেন 16 কলাই পূর্ণ হতো। কি আর করা, পরের 2 ম্যাচে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।